এরকম আল্লাহ বলেছে যত ইমানদারি কাজ করবা পড়বা কিন্তু গোপন রাখবা। সারাদিন দুনিয়ার মানুষ বলছে গোপন বিষয়টাই চোর। এবার ওই সাথে সুদিতে বড়াম করে বিস্ফোরণ করতে বুঝি দেখছে আল্লাহ বানা চোর বানাইছো, এরকম বলছে সব ইমানদারি কাজ করেছে গোপন করেছে, তাহলে সাধু চোর হলো। এবার ওই সাধুর কাছে কেউ আইসে বিপদ আপদে উদ্ধার চাইলো, সেই সাধু তাকে উদ্ধার করতে আজরাইলে কাজ করতে থাকলে দেশের উপরে শয়তান ক্রিমিনাল ধরে কি আজরাইলে কাজ চালাতে থাকলো, তাহলে কি সাধু আজরাইল হইলো। এবার সাধু জ্ঞান বিদ্যা শিক্ষা হচ্ছে, সাধু কিন্তু আউলিয়াও। তাহলে একটা সাধু কিন্তু কয় রূপ, সাধুর সঙ্গে ধরতে গেলে 4টে অঙ্কের হিসাব রেখে এই লালনের দেশে চলতে হবে, ওখানে যাতে বোকা হয়ে যায় তখন বলবেন আপনার দেশের মানুষ এমন। লালন কি কয়েছে গাঁজা খাতে? লালন গাঁজা খায় না তো, সবাই তো লালনে ঝাল বানা খায়। হ্যাঁ সবাই লালনে ঝাল বানা খায়। আর এটা এই চুজেটা আমি এটাই দেখাইছি, তোমরা মাঠে যায় বেচাটা লালনের কাছে দোষ চাওয়া, লালন খাই তাই খাতে আইছি না বলতে পারো। ওর ভাষার এক একটা ভারী ভারী তত্ত্ব বুঝতে পারি না, দুইটান খাইতে জিম মারি আর 1020-এর ভিতরে চলতেছেন, একটা বিষ দিয়ে তখন চলতে হবে, তো সবচেয়ে কম বিষ গাছের ভিতরে এখনো মেশিন ঢুকিনি, এর ভিতরে কম বিষ পালাম, সেটা সবচেয়ে কম বিষের মেশিনটা নিই একটা টান মারো একটা টান মারো একটা টান মারো। হ্যাঁ এইবারটা বলো এইবারটা বলো গানটা গাও। গানটা গাও। গোপনে যে বেশ্যার ভাত খায়। হ্যাঁ আবার চলে যাবে গুরু, এই যাও না, এই যাও না, এই জুম ফাইটি গেল, এই তাড়াতাড়ি।